আসসালামু আলাইকুম। সুলতান হামিদ আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয় খুলনা এর অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আমি মোহাম্মদ এনামুল হক, সহকারী শিক্ষক, সুলতান হামিদ আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়। আবারও তোমাদের সামনে হাজির হয়েছি অনলাইন ক্লাস নিয়ে। আজকে অনলাইন ক্লাস নেব আমি ভূগোল ও পরিবেশ এর ৪র্থ অধ্যায়, পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন সম্পর্কিত। গত ক্লাসে আমি পৃথিবীর বাহ্যিক গঠন নিয়ে আলোচনা করেছিলাম। পৃথিবীর বাহ্যিক গঠন নিয়ে আলোচনা করতে গেলে আমাদের প্রথমে আসে যে বিষয়টি পৃথিবীর ভূমিরূপ সম্পর্কিত। এই আকৃতি এবং গঠনগত বৈশিষ্ট্যের কারণেই পৃথিবীর সমস্ত ভূমিরূপকে আমরা ৩ শ্রেণীতে ভাগ করি। তাহলে ৩টে শ্রেণীর ভিতরে কি কি পাই আমরা? ১ পর্বত, ২ মালভূমি, ৩ সমতল ভূমি। গত ক্লাসে আমি পর্বত সম্পর্কিত বিস্তারিত আলোচনা করেছি। যেহেতু পর্বতের দিকে আজকে আমি আর যাব না, পরিচিত হয়ে নেব। তাহলে প্রথমে আমরা মালভূমির সংজ্ঞায় কি পাই দেখি। মালভূমি পর্বত থেকে নিচু সমতল ভূমি থেকে উঁচু, সমতল খাড়া ঢালযুক্ত ঢেউ খেলানো বিস্তীর্ণ সমতল মালভূমি। তাহলে আমরা এখানে সংজ্ঞায় কি দেখতে পেলাম? যে পর্বত থেকে নিচু কিন্তু সমতল ভূমি থেকে উঁচু খাড়া ঢালযুক্ত ঢেউ খেলানো বিস্তীর্ণ সমতল ভূমিকেই মালভূমি বলে। তাহলে এখানে সংজ্ঞার ভিতরে আমরা কি পাই? যে পর্বত থেকে নিচু খাড়া পর্বত আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে 1000 মিটারের থেকে অধিক কয়েক হাজার মিটার পর্যন্ত উঁচু হতে পারে পর্বত। সেহেতু পর্বত থেকে তাহলে নিচু হবে সমতল, সমুদ্র পৃষ্ঠ থেকে উঁচু সমতল ভূমি। এই সমতল ভূমি থেকে উঁচু হবে মালভূমি। সমতল ভূমি থেকে উঁচু খাড়া ঢালযুক্ত ঢেউ খেলানো বিস্তীর্ণ সমতল ভূমিকে মালভূমি বলে। এখানে দেখো তোমরা মালভূমির উচ্চতা 100 মিটার থেকে কয়েক হাজার মিটার পর্যন্ত হতে পারে। পৃথিবীর বৃহত্তম মালভূমির উচ্চতা 4270 মিটার থেকে 5190 মিটার পর্যন্ত। যেমন কিছু মালভূমিতে আমরা তিব্বত মালভূমির কথা বলতে পারি, মালভূমি, কলোরাডো মালভূমি, তোমার পাতাগোনিয়া মালভূমি, বলিভিয়া, দক্ষিণ আমেরিকার বলিভিয়া ইত্যাদি মালভূমি রয়েছে। তাহলে আমরা এখন মালভূমি শ্রেণীবিভাগ করলে আমরা দেখতে পাবো অবস্থানের ভিত্তিতে মালভূমি 3 প্রকার। তাহলে আমরা এখন মালভূমি শ্রেণীবিভাগ করব অবস্থানের ভিত্তিতে
অবস্থানের ভিত্তিতে মালভূমি তিন ধরনের, যথা ক পর্বত মধ্যবর্তী মালভূমি, পর্বত পাদদেশীয় মালভূমি, মহাদেশীয় মালভূমি। তাহলে আমরা এখানে অবস্থানের ভিত্তিতে মালভূমি পেয়েছি তিন ধরনের। কি কি? পর্বত মধ্যবর্তী মালভূমি, পাদদেশীয় মালভূমি আর মহাদেশীয় মালভূমি। এই তিন প্রকার মালভূমি: পর্বত মধ্যবর্তী মালভূমি, পাদদেশীয় মালভূমি, মহাদেশীয় মালভূমি। এখন আমরা দেখব, আমরা পূর্বে আবার ফিরে যাই যে মালভূমি পর্বত থেকে আমরা মালভূমি সংজ্ঞায় পেয়েছি পর্বত থেকে নিচু, সমতল ভূমি থেকে উঁচু, খাড়া ঢাল যুক্ত ও ঢেউ খেলানো বিস্তীর্ণ সমতল ভূমিকে মালভূমি বলে। এখন আমরা এখানে অবস্থানের ভিত্তিতে মালভূমির শ্রেণী বিভাগ করেছি। কি কি? যথা পর্বত মধ্যবর্তী মালভূমি, পাদদেশীয় মালভূমি আর মহাদেশীয় মালভূমি। এখানে দেখো তোমরা, প্রথমে আমরা পর্বত মধ্যবর্তী মালভূমি নিয়ে আলোচনা করব। পর্বত মধ্যবর্তী মালভূমি কেমন হতে পারে? পর্বত মধ্যবর্তী বলতে পর্বতের মাঝে যে মালভূমি সেটা হলো পর্বত মধ্যবর্তী মালভূমি। পর্বত মধ্যবর্তী মালভূমি বলতে আমরা তিব্বত মালভূমিকে বলতে পারি। তিব্বত মালভূমি হলো পর্বত মধ্যবর্তী মালভূমি। আমরা একটু চিত্রের সাহায্যে দেখি। এখানে দেখো তোমরা, পর্বত মধ্যবর্তী মালভূমি, এটা হলো পর্বত, এপাশে হলো পর্বত, মাঝখানে হলো মালভূমি। তাহলে আমরা দুই পাশে পর্বত পেয়েছি, মাঝখানে মালভূমি পেয়েছি। এটা হচ্ছে সমুদ্র সমতল, সমুদ্র পৃষ্ঠ থেকে একটু উঁচু, সমভূমি থেকে উঁচু আছে মালভূমি আর পর্বত থেকে নিচু। তাহলে আমরা এখানে তিব্বত মালভূমি, কুনলুন এবং দক্ষিণে পাই হিমালয় পর্বত এবং পূর্ব এবং পশ্চিমে উভয় দিকে পর্বত রয়েছে, যার কারণে এটা হচ্ছে পর্বত মধ্যবর্তী মালভূমির উদাহরণ। দেখো, তাহলে আমরা এখানে আমরা একটা চিত্রের সাহায্যে বোঝানোর চেষ্টা করেছি। এটা হচ্ছে সমুদ্র। তাহলে আমরা এখানে কি পাচ্ছি? সমুদ্র পৃষ্ঠ, সমতল ভূমি, আর সমতল ভূমি থেকে উঁচু এটা হলো মালভূমি। আর এখানে খাড়া পর্বত,
এই পর্বতের মাঝামাঝি হচ্ছে এই মালভূমি অবস্থিত। তাহলে পর্বত মধ্যবর্তী মালভূমি আমরা নিশ্চয় বুঝতে পেরেছি যে উভয় পাশে যার উভয় পাশে পর্বত থাকবে, যে মালভূমির উভয় পাশে পর্বত থাকবে সেই মালভূমিকে আমরা পর্বত বেষ্টিত মালভূমি বলবো। যেমন দক্ষিণ আমেরিকার বলিভিয়া, মধ্য আমেরিকার মেক্সিকো এবং এশিয়ার মঙ্গোলিয়া, তারিম ইত্যাদি মালভূমি হলো পর্বত মধ্যবর্তী মালভূমি। হ্যাঁ, তাহলে আমরা পর্বত মধ্যবর্তী মালভূমি নিশ্চয় বুঝতে পেরেছি। এখন আমরা পর্বত মধ্যবর্তী মালভূমি নিচে দেব। তাহলে আমাদের থাকছে, এরপরে আসছে কি আসছে, পাদদেশীয় মালভূমি। পাদদেশীয় মালভূমি যদি আমরা অঙ্কন করি তাহলে আমরা দেখতে পাবো আচ্ছা, তাহলে এখানে আমরা দেখি পাদদেশীয় মালভূমি। এটা হলো পাদদেশীয় মালভূমি। এখানে দেখো আমরা পাদদেশীয় মালভূমির সংজ্ঞায় কি পেয়েছি, পর্বত ক্ষয়প্রাপ্ত হয়ে, আমরা বলেছি পর্বত, এই যে পর্বত, উচ্চ পর্বত ক্ষয়প্রাপ্ত হয়ে আস্তে আস্তে উচ্চ পর্বত ক্ষয়প্রাপ্ত হয়ে ঢাল আকৃতির উচ্চ পর্বত ক্ষয়প্রাপ্ত হয়ে এই যে ঢাল বেয়ে বেয়ে ক্ষয় হয়ে এসে এই যে মালভূমির সৃষ্টি করেছে। এখানে মালভূমি, তাহলে সমতল ভূমি থেকে উঁচু, আর হচ্ছে গিয়ে সমুদ্র সমতল বা সমুদ্র পৃষ্ঠ থেকে উঁচু হচ্ছে যে সমভূমি, তারপরে আছে এই যে মালভূমি, এ হচ্ছে ঢাল, আর এ হচ্ছে পর্বত। তাহলে পাদদেশীয় মালভূমি অবশ্যই তোমার পর্বতের পাদদেশে অবস্থিত হবে। পর্বতের এক পাশে পর্বত থাকবে, সেই পর্বত ক্ষয়প্রাপ্ত হয়ে ঢাল বেয়ে বেয়ে এসে এই ক্ষয় হওয়ার যে অংশ, এই অংশ জমাট বেঁধে আস্তে আস্তে এই মালভূমির সৃষ্টি হবে। তাহলে আমরা পাদদেশীয় মহাদেশীয় মালভূমি হচ্ছে সাগর ও নিম্নভূমি পরিবেষ্টিত বিস্তীর্ণ উচ্চভূমিকেই মহাদেশীয় মালভূমি বলে। এই মহাদেশীয় মালভূমির সাথে পর্বতের কোনো সংযোগ থাকবে না। উদাহরণস্বরূপ আমরা স্পেন, অস্ট্রেলিয়া, সৌদি আরব, গ্রিনল্যান্ড, অ্যান্টার্কটিকা প্রভৃতি উপদ্বীপকে এই মালভূমির অন্তর্ভুক্ত করতে পারি। তাহলে আমরা মহাদেশীয় মালভূমি কি ধরনের হতে পারে আমরা একটু চিত্রের সাহায্যে দেখতে পারি। এই আছে যেমন এই আছে সমুদ্রপৃষ্ঠ, তোমার এই পাশে আছে এই আছে সমুদ্রপৃষ্ঠ, এই পাশে আছে সমুদ্রপৃষ্ঠ, দুই পাশে সমুদ্রপৃষ্ঠ, এই আছে এই মহাদেশীয় মালভূমি। তাহলে এখানে আমরা এখানে দেখো আছে সমুদ্রপৃষ্ঠ সমুদ্রপৃষ্ঠ থেকে উঁচু সমুদ্র, সাগর ও নিম্নভূমি পরিবেষ্টিত, এবং সাগর এবং নিম্নভূমি পরিবেষ্টিত সমুদ্রপৃষ্ঠ থেকে উঁচু, এই যে তোমার হচ্ছে যে মহাদেশীয় ও মালভূমি। এখানে পর্বতের সাথে এই মহাদেশীয় মালভূমির কোনো সংযোগ নাই। তাহলে আমরা প্রথম থেকে যদি আবার আলোচনায় ফিরে যাই, আমরা দেখতে পাবো পৃথিবীর বাহ্যিক গঠনে আমরা কি পেয়েছি,
পৃথিবীর বাহ্যিক গঠনে আমরা পেয়েছি পৃথিবীর ভূপৃষ্ঠ সর্বত্র সমান নয়, এর আকার আকৃতি এবং বৈশিষ্ট্যগত পার্থক্য রয়েছে। এই আকার আকৃতি এবং বৈশিষ্ট্যগত পার্থক্যের কারণে পৃথিবীর প্রধান ভূমিরূপকে আমরা 3 শ্রেণীতে ভাগ করেছি। এক হচ্ছে পর্বত, 2 মালভূমি, তারপরে সমভূমি। এখন আমরা মালভূমি নিয়ে আজকের আমাদের আলোচ্য বিষয় ছিল মালভূমি নিয়ে আমরা আলোচনায় কি পেয়েছি, মালভূমিটা কি, পর্বত থেকে নিচু এবং সমতল, ভূমি থেকে উঁচু বিস্তীর্ণ উঁচু খাড়া ঢালযুক্ত ঢেউ খেলানো বিস্তীর্ণ সমতল ভূমিকেই মালভূমি বলে। অবস্থানের দিক থেকে আমরা এই মালভূমিকে 3 শ্রেণীতে ভাগ করেছি। পর্বত মধ্যবর্তীয় মালভূমি, পাদদেশীয় মালভূমি আর মহাদেশীয় মালভূমি। পর্বত মধ্যবর্তী মালভূমি হচ্ছে কি, যে মালভূমির উভয় পাশে পর্বত থাকবে, মাঝখানে মালভূমি থাকবে। যেমন তিব্বত মালভূমির কথা বলতে পারি আমরা। দেখো, তিব্বত মালভূমিতে তোমার উত্তরে রয়েছে কুনলুন পর্বত, দক্ষিণে হিমালয় এবং পূর্ব এবং পশ্চিম উভয় দিকে পর্বত রয়েছে। এরপরে আমরা পাদদেশীয় মালভূমির আলোচনায় যদি যাই, পাদদেশীয় মালভূমি কি হবে? পাদদেশীয় মালভূমি বলতে উঁচু পর্বত, খাড়া পর্বত, এক পাশে এই মালভূমি থাকবে, মানে পর্বতের এক পাশে থাকবে খাড়া পর্বত, ক্ষয়প্রাপ্ত হয়ে তার খাড়া ঢাল বেয়ে যে মালভূমির খাড়া ঢাল বেয়ে এসে যে মালভূমির সৃষ্টি হবে সেটা হচ্ছে পাদদেশীয় মালভূমি। আরেকটা পেয়েছি মহাদেশীয় ও মালভূমি, সাগর এবং নিম্নভূমি পরিবেষ্টিত বিস্তীর্ণ উচ্চ ভূমিকেই মহাদেশীয় মালভূমি বলে। তাহলে আজকের আলোচনায় আমরা মালভূমি